রিপা দেখছিস শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষে একজন মারা গেছেন। হ্যাঁ দেখলাম, 28 জানুয়ারির ঘটনা। ঝিনাইগাতি উপজেলা প্রশাসন শেরপুর 3 আসনের প্রার্থীদের নিয়ে একটি নির্বাচনী ইশতেহার পাঠের আয়োজন করেছিল, ঠিক সেখানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু আসলে কি হয়েছিল সেখানে? গণমাধ্যমের রিপোর্ট বলছে চেয়ারে বসাকে কেন্দ্র করে এই সংঘাতের শুরু। অনুষ্ঠানে জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদলের সমর্থকরা আগে পৌঁছায় যায় এবং চেয়ারে বসে। এরপরে বিএনপির প্রার্থী রুবেলের সমর্থকরা সেখানে যান, তারা চেয়ারে বসতে চান, কিন্তু কথা কাটাকাটি হয়, সেটা একসময় সংঘাতের রূপ নেয়। আমি একটা ভিডিওতে দেখলাম যে চেয়ার ছোড়াছুড়ি চলছে, কয়েকটা গণমাধ্যমের সংবাদেও দেখলাম যে মঞ্চ ভেঙে ফেলা হয়েছে, সেখানে কয়েকটা মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি শান্ত করতে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে হস্তক্ষেপ করে। হ্যাঁ, কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি। বিএনপির নেতাকর্মীরা এরপরে রাস্তায় অবস্থান নেন। সেই রাস্তা দিয়ে আবার জামাতের প্রার্থী বাদল যাচ্ছিলেন। প্রশাসন থেকে তাকে বারবার অনুরোধ করা হয়, আপনি এই রাস্তা দিয়ে যান না, অন্য পথ দিয়ে যান, কারণ নিরাপত্তার শঙ্কা আছে। কিন্তু বাদল আবার বারবার বলছিলেন যে আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমি পালিয়ে যাব না, আমি এই রাস্তা দিয়ে যাব। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তখন কোথায় ছিল? তারা ছিলেন না? তারা সেখানে ছিলেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। সন্ধ্যাবেলা আবার দুই পক্ষের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি রেজাউল করিম আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আচ্ছা, বিএনপি জামায়াত কি বলছে এই ঘটনা নিয়ে? তার দুই পক্ষই পরস্পরকে দায় চাপিয়েছেন। জামাতের জেলা আমির হাফিজুর রহমান বলেছেন, বিএনপির যে প্রার্থী রুবেল, তার নেতৃত্বে চলা হামলায় তাদের 40 জন আহত হয়েছে। আবার বিএনপির প্রার্থী রুবেল বলছেন যে জামাতের হামলায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছে, এর মধ্যে দলের সাধারণ সম্পাদক আছে এবং কয়েকজন অবস্থা গুরুতর। আচ্ছা, দেখলাম ডাকসুর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ এক জায়গায় অভিযোগ করেছেন যে রেজাউল করিমকে হাসপাতালে নেওয়ার পথে খুন করা হয়েছে। হ্যাঁ, এরকম ঘটনা তার দল থেকে বলা হয়েছে। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেছেন যে আহতদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সন্ত্রাসীরা পথ অবরোধ করে রেখেছিল। কিন্তু ঘটনা যাই হোক, একজন মারা গেলেন। দেখলাম তিনি ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। হ্যাঁ, আর আসন্ন নির্বাচনে এটা সহিংসতার প্রথম কোনো মৃত্যু।